আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেন আজকে আমি বড় বাটা মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। বড় বাটা মাছটা আমি আজকে আপনাদেরকে একটু রান্না করে দেখাবো পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে। তো মাছটা ভাজার জন্য আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। এইদিকে আমি একটা কড়াই বসিয়েছি, একটা ফ্রাই প্যান আর একটা বসিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিব, কাঁচামরিচ দিব। এখন মাছটা উল্টে দিব একটু। দেখেন এখানে মশলা দিয়ে দিয়েছি। এখানে একটু গোলমরিচের পাউডার দিয়েছি সামান্য করে, আদা রসুন পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ, চা চামচের আধা চামচ ধনিয়ার পাউডার, আধা চামচ জিরার পাউডার, 1 টেবিল চামচ হলুদের পাউডার, 1 চা চামচ মরিচের পাউডার এখানে দিয়েছি। মশলাটা একটু ভুনে নিব ভালো করে। মশলাটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে এখানে একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। দেখুন আমি এখানে একটু পানি দিয়েছিলাম, কষানো হয়েছে মশলাটা, আবার একটু পানি দিয়েছি, টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা আধা গলা হয়ে গেলে আমি এখানে মাছগুলো ঢেলে দিব। দেখুন মাছ ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি, একটু করে পানি দিয়েছি, ঢেকে দিব। দেখুন বাটা মাছের তরকারিটা আমার হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো কেমন হলো আজকে বাটা মাছের তরকারিটা অবশ্যই জানাবেন। এটা বড় বাটাটা আমরা এইভাবে ফ্রাই করে রান্না করি। সবজি দিয়ে খুব কমই রান্না করি, সবজি দিলে শুধু বেগুন, আলু, পটল এগুলো দিয়ে বেশিরভাগ করি হয়তো, আর নাহলে বেশিরভাগ আমরা এইভাবে ভুনাই খাই। তো কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার দিবেন অবশ্যই, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি চুলাটাও বন্ধ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।